এসো এসো বলে ডাকি যে তোমারে, আসিলে দয়াল প্রভু কৃপা করে, আসিলে দয়াল প্রভু কৃপা করে, কাটিল আধার জামি, আসিলে দয়াল প্রভু কৃপা করে, কাটিল আধার জামি। তুমি আসিলে গো কৃপা করে ত্রাণে বিলাতে, এবার তুমি আসিলে গো প্রেমের মন্ত্রে সঞ্জীবিতে, এবার তুমি আসিলে গো এবার মোদের উদ্ধারিতে, মোদের মাঝে আসিলে গো মোদের মাঝে আসিলে গো, এবার মোদের উদ্ধারিতে, মোদের মাঝে আসিলে গো এবার তুমি আসিলে গো। ও গো সুন্দর চিরমনোহর ভুবনেশ্বর স্বামী, মোদের বাঁচাতে এসেছো ধরায় পাপ সন্তান, আজি দূরে ধায় মায়া মোহ পাশ নাশিয়া হেলায়, বাঁচালে দয়াল তুমি, ও গো মায়া মোহ পাশ নাশিয়া বাঁচালে দয়াল তুমি। তুমি না রাখিলে কে আছে কাহার, তুমি না রাখিলে কে আছে কাহার, তুমি না রাখিলে কে, তোমা বিনা সবই হয় যে আশার, তুমি না রাখিলে কে আছে কাহার, তোমায় বুঝিতে শক্তি আপার, রহে যেন দিন জামি, অন্তর মাঝে রহো গো সদাই, ও গো সুন্দর স্বামী, তুমি অসীমের সীমা ছাড়াই রয়েছো, অসীমের সীমা ছাড়াই রয়েছো, স্বরূপ বুঝি না আমি তব, স্বরূপ বুঝি না আমি। ও গো সুন্দর চিরমনোহর ভুবনেশ্বর স্বামী, ও গো সুন্দর চিরমনোহর ভুবনেশ্বর স্বামী। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো, খুব সুন্দর। জয় গুরু। পরম পিতা রাতুল চরণে আমি নন্দিতা সাহামার মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। ঝন্টুদা জয় গুরু, জয় গুরু। এবারে সঙ্গীত পরিবেশন করবে গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে মাননীয়া টুম্পা সাহা। জয় গুরু।
চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম তুমি রাম তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ নব ঘন শ্যাম তুমি রাম তুমি কৃষ্ণ নব ঘন শ্যাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম সত্যি হরে তুমি ত্রেতায় রাম নবরে শ্রীকৃষ্ণ নব ঘন শ্যাম সত্যি হরে তুমি ত্রেতায় রাম নবরে শ্রীকৃষ্ণ বলিতেছি অনুকূল মোর প্রাণারাম বলিতেছি অনুকূল মোর প্রাণারাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম চাই না তো কিছু আমি চাই ভালোবাসা চরণে শরণ দিয়ে পুরা মনো আশা চাই না তো কিছু আমি চাই ভালোবাসা চরণে শরণ দিয়ে পুরা মনো আশা অপার করুণা তব মানব জীবনে তাই তো নররূপে এসেছ ভুবনে অপার করুণা তব মানব জীবনে তাই তো নররূপে এসেছ ভুবনে কি যে প্রেম জোয়ার বহে বহে অবিরাম কি যে প্রেম জোয়ার বহে বহে অবিরাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম তুমি রাম তুমি কৃষ্ণ নব ঘন শ্যাম তুমি রাম তুমি কৃষ্ণ নব ঘন শ্যাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম চরণে প্রণাম ঠাকুর ওগো প্রাণারাম জয় হিন্দ। এবারে আমি রঞ্জন দা মানে রঞ্জন সরকার দা তুফানগঞ্জ কোচবিহার থেকে শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী যাজক কর্মী আমি জয়গুরু দাদা রঞ্জন দাকে আহ্বান করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয়গুরু। হ্যাঁ হ্যাঁ
নামের বোঝা আমি লাগে সে দৈরাগে রাগুমারি পরিবার তরে সদা চাঁদ কার তরে মন সদা চাঁদ পারি না যে ঘরের আমি সে দৈরাগে জয় গুরু রঞ্জন দা, খুব সুন্দর, খুব সুন্দর। জয় গুরু। এবারে সঙ্গীত পরিবেশন করবে আত্রেয়ী দাস, সাঁইথিয়া বীরভূম। সাঁইথিয়া বীরভূম থেকে আমাদের আত্রেয়ী মা। জয় গুরু। মিঠু ভাস্কর আর অসিত ভাস্কর, আপনারা বারবার ভিডিও আর অডিওটা আনমিউট করছেন, এতে অসুবিধা হচ্ছে, একটু নজরে রাখবেন। তীর্থ, ওনারা বারবার অডিও আনমিউট করে ফেলছে, ওটা নজরে রেখো তো। জয় গুরু, শুরু করুন মা। আর একটা কথা, সূর্য সাহার অডিওটাও আনমিউট করা আছে। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, আমি শুরু করছি। হ্যাঁ। সকলকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি হে। পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি হে। তব করুণায় স্নেহের ছায়ায়, তব করুণায় স্নেহের ছায়ায় যাই যে
জানিনি কখন বোধ জ্ঞানহীন মোরাতিহীন বোধ জ্ঞানহীন মোরাতিহীন আপন করে ভরিতে করি প্রার্থনা রাতুল চরণে রহিও সতত এ দাসের মনে করি প্রার্থনা রাতুল চরণে রহিও সতত এ দাসের মনে চরণে রাখিয়া রেখো কিঞ্চনে চরণে রাখিয়া রেখো কিঞ্চনে যেও না করিবে পুরুষোত্তম করিবে পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম করিবে পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম করিবে তব করুণায় স্নেহের ছায়ায় তব করুণায় স্নেহের ছায়ায় যাই যে আমরা করিবে পুরুষোত্তম করিবে পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম করিবে পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম করিবে পুরুষোত্তম করিবে পুরুষোত্তম করিবে। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর মা, খুব সুন্দর, অপূর্ব সঙ্গীত। পরম পিতা রাতুল চরণে আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এবারে রূপেশ মল্ল উদয়পুর ত্রিপুরা থেকে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি। রূপেশ মল্ল। শোনা যাচ্ছে দাদা? জয় গুরু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আগে ঠিক আছে। জীবন রথে তোমায় নমস্কার, কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন রথের চালক প্রভু, তোমায় নমস্কার, কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। মোরা আঘাত পুরায় কর্ম দোষে, মন সদারয় পর বসে। আঘাত পুরায় কর্ম দোষে, মন সদারয় পর বসে। উল্টো পথে চলে সদাই, উল্টো পথে চলে সদাই। ভাগ্যে জুটাই তিরস্কার, তুমি বাঁচাও দুহাত ধরে, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন রথে চালক প্রভু, তোমায় নমস্কার। স্বস্তি বেড়ায় সদাই তোমার চরণ তলে, স্বস্তি বেড়ায় টানা মেলে সদাই তোমার চরণ তলে। অস্তি বৃদ্ধি দাও বিলে,
অস্থি বৃদ্ধি দাও বিলিয়ে নিত্য তুমি নানান ছলে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে নন্দনাথে রাখো ফিরে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে নন্দনাথে রাখো ফিরে গো। সকল জনায় এক করে গো, সকল জনায় এক করে গো। তুমি করছো সৃজন মিলন হান, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন পথে চলো প্রভু, তোমায় নমস্কার। কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের অভিজিৎ মন্ডল, খাজুরদহ হুগলি থেকে। অভিজিৎ মন্ডল। জয় গুরু। জয় গুরু। আমি গান শুরুর আগে দু একটি কথা বলে নিই। আজকে এই সৎসঙ্গ অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা শ্রদ্ধেয় সঞ্জীব মন্ডলদা, উনি আমার দাদুর বিশেষ পরিচিত ছিলেন। আজ থেকে প্রায় 55 বছর আগে আমাদের এই গ্রামে, খাজুরদহ গ্রামে, শ্রদ্ধেয় সঞ্জীব দা, শ্রদ্ধেয় লক্ষ্মীনারায়ণ দত্ত এবং আমার দাদুর ঋত্বিক শ্রদ্ধেয় মানিক চলদা এসেছিলেন ঠাকুরকে পৌঁছে দিতে আমাদের গ্রামে। আমাদের বাড়িতে ওনারা এসেছে। আজকে এই অনুষ্ঠানে আমারই দাদুর লেখা একটি গান, ঈশ্বর গয়রাম মন্ডলের কথা এবং সুরে একটি গান আমি গাইছি। শোনার সুবিধার্থে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। জয় গুরু। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। জ্ঞানের আলোকে হেরিতে তোমারে, জ্ঞানের আলোকে হেরিতে তোমারে, অজ্ঞান আধার ঘুচায় দাও। চিনিতে তোমারে দয়াল ঠাকুর। বিশ্ব ভুবন আলোকিত করি, আবার এলে যদি ওহে ভুভার হারি। বিশ্ব ভুবন আলোকিত করি, আবার এলে যদি ওহে ভুভার হারি। উছল প্রেমের উৎস জাগায়, উছল প্রেমের উৎস জাগায়, আমার হৃদয়ে হও উদয়। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। তুমি যে পিতা সন্তান আমি, কর প্রভু মোরে তব অনুগামী। তুমি যে পিতা সন্তান আমি, কর প্রভু মোরে তব অনুগামী। সৌর্য বীর যে কর গরিয়ান, সৌর্য বীর যে কর গরিয়ান। সমতানে মোরে টানিয়া লও। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও।
আমি দুর্বল ভীরু নহি কাপুরুষ, দাও চিত্তে মোর মানবিক হুঁশ। দুর্বল ভীরু নহি কাপুরুষ, দাও চিত্তে মোর মানবিক হুঁশ। কর হুঁশিয়ার তব নাম নিতে, কর হুঁশিয়ার তব নাম নিতে, করো মোরে তব নামময়। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। নির্মল কর মম তনু মন, নির্মল কর মম তনু মন। উজ্জ্বল কর বিবেক বুদ্ধি জ্ঞান, নির্মল কর মম তনু মন। উজ্জ্বল কর বিবেক বুদ্ধি জ্ঞান, বৃত্তি প্রবৃত্তি শুদ্ধ কর হে, বৃত্তি প্রবৃত্তি শুদ্ধ কর হে। হেরি যেন সবে তোমাময়, চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। ওহে শাশ্বত ঠাকুর অনুকূল, ঠোকর হানিয়া ঘুচাও প্রতিকূল। ওহে শাশ্বত ঠাকুর অনুকূল, ঠোকর হানিয়া ঘুচাও প্রতিকূল। প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর, তব অনুকূলে তুলিয়া লাও। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। জ্ঞানের আলোকে হেরিতে তোমারে, জ্ঞানের আলোকে হেরিতে তোমারে, অজ্ঞান আধার ঘুচায় দাও। চিনিতে তোমারে দয়াল ঠাকুর, ঠাকুরত্ব মোর জাগায় দাও। জয় গুরু। জয়গুরু অভিজিৎ দা, জয়গুরু। খুব সুন্দর সঙ্গীত আপনার, পরমপিতা আপনার মঙ্গল করুন। এবারে আমি জয় গুরু। শ্রদ্ধেয় শ্রী জয়গুরু, আমি সঞ্জীব দা আমাদের লাইনে মানে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আমি সঞ্জীব দার কাছে প্রার্থনা জানাচ্ছি, তিনি যদি দয়া করে আমাদেরকে একটু ইষ্ট প্রসঙ্গ শোনান। আমি সঞ্জীব দার কাছে প্রার্থনা জানাচ্ছি, শ্রী সঞ্জীব মন্ডল দা, দেওঘর থেকে। জয় গুরু। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, ধরে হ্যাঁ ধরে থাকেন, হ্যাঁ। এরকম বলছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। প্রথমেই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় বয়স শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, প্রত্যেককে আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই সৎসঙ্গ এক
আমরা এক অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে, যেটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমরা সৎসঙ্গ করি, কত মানুষজন থাকে, একসঙ্গে আনন্দ করি। যে অভাবনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, তার মধ্যেও যেহেতু আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, তার স্বার্থ প্রতিষ্ঠা আমাদের কাছে প্রথম এবং প্রধান। সেই জন্য আমরা যেভাবে পারি আমরা ইষ্ট প্রসঙ্গ করে যাচ্ছি। গতকাল ঠাকুর বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান হয়েছে, পরম পূজ্যপাদ আচার্যদের শিশির দাদার উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন পর আচার্যদেবকে দর্শন করে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। তাদের এই যে জীবনের শুষ্কতা, তার দর্শনে সজীব হয়ে উঠেছে। কি আনন্দ তাদের বহিঃপ্রকাশ, সেটা আমরা সবাই উপলব্ধি করছি। পূজনীয় বিঙ্কি বাবু আজ সকালে শ্রী শ্রী দাদা শ্রীচরণে নিবেদন করলেন, কালকেই প্রায় 5 লক্ষের ওপর মানুষ এই সৎসঙ্গে উপস্থিত ছিল। তারা এই সৎসঙ্গে দেখেছে। কিন্তু তাদের সবচেয়ে বেশি আনন্দ হয়েছে, পিঙ্কি বাবু বললেন, তোমাকে দেখে, আচার্যদেবকে দর্শন করে। যে কতদিন পর এই দর্শন লাভ করলো, এতে যে তাদের কি আনন্দ সেটা প্রকাশ করতে পারছে না। আমরা তাকে ভালোবাসি। আচার্যদেব, তার মধ্যে ঠাকুর জীবন্ত হয়ে আছে। এখন শ্রী শ্রী ঠাকুরকে আমরা এই চর্মচক্ষে দর্শন করতে পারছি না। সেই জন্য আচার্যদেবের মাধ্যমে আমরা তাকে দেখছি। আচার্যদেবের সান্নিধ্যে গেলে শ্রী শ্রী ঠাকুরের ভাব জেগে ওঠে, তার কথাই মনে পড়ে। তিনি আমাদের ভেতর তখন জীবন্ত হয়ে ওঠেন। আমি কতদিন আগেও যেমন দেখেছি, শ্রী শ্রী ঠাকুর যখন দেহতে ছিলেন, হাজার হাজার মানুষ কোনো উপলক্ষ বা উপলক্ষ ছাড়াই তার শ্রীচরণ প্রান্তে উপনীত হতো, তাকে দর্শন করত। শ্রী শ্রী ঠাকুর ঘর যখন খোলা হতো, মানুষ নির্নিমেষ নেত্রে তার দিকে তাকিয়ে থাকত। সে দেখা বড় মধুর, তাকে দেখে শেষ করা যায় না। শ্রী শ্রী ঠাকুরের অনেক প্রাচীন মানুষকে, ভক্তকে আমি বলতে শুনেছি যে যখন প্রথম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এলাম, তিনি দয়া করে আমাকে এখানে থাকার সুযোগ দিলেন।
দেখতে দেখতে আমার 42 বছর কেটে গেল। সেদিন যখন প্রথম শ্রী ঠাকুরকে দর্শন করেছিলাম, যে আকর্ষণ অনুভব করেছিলাম, যেভাবে মুগ্ধ হয়েছিলাম, এই 42 বছর কাটিয়েও সেই মুগ্ধতা একই রকম আছে। তাকে দর্শন করে শেষ করা যায় না। দিনের পর দিন তার সান্নিধ্যে বসে থেকে তাকে দেখে তবু আশ মেটে না মানুষের। কি এক অনাস্বাদিত স্বাদ আছে। বহুদিনের অতৃপ্ত এই সত্তার ক্ষুধা তাকে দর্শন করলে সে খাদ্য পায়। আমরা যেমন শরীর ধারণ করি, যে খাদ্য খাই, সত্তারও একটা ক্ষুধা আছে, মনেরও একটা ক্ষুধা আছে। সেই ক্ষুধা অন্য কিছু দিয়ে নিবৃত্ত হয় না, সে তাকে চায়। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, তিনি আমাদের খাদ্য, তাকে ছাড়া আমাদের চলে না। আমাদের অস্তিত্ব তিনি। He is the existence of all that exists. He is the responsiveness of all that responds. সেই জন্যে তিনি দিন দুনিয়ার মালিক। এই সৃষ্টির সবকিছু সব তার দেওয়া, তার কাছ থেকে এসেছে। একটা কীট, অণু, পরমাণু থেকে আরম্ভ করে যা কিছু আমরা দেখছি সব তার সৃষ্টি। সেই জন্যে তাকে ছাড়া আমাদের চলে না। একটা খুব সামান্য ঘটনা, যা আমরা অনেক সময়ই উপেক্ষা করি, চোখ দেই না, কান দেই না। একজন সেই ঘটনাটা বর্ণনা দিয়েছেন যে শ্রী ঠাকুর তখন দেওঘরে, এখানে গোয়ালে অনেক গরু থাকত বা এখনো থাকে। তখনকার জিওগ্রাফিটা তো এখনকার মতো নয়। তো গরুগুলো যখন যেত শ্রী ঠাকুরের সামনে দিয়ে যেত। প্রথমে ছিল রান্নাঘর, সেই রান্নাঘরে তরকারি, খোসা টোসা ইত্যাদি থাকতো, সেগুলি তারা খেত। তারপর ঠাকুরের সামনে দিয়ে চলে যেত। একদিন তিনি বলছেন, ওদের মধ্যে একজন ছিল দলনেত্রীর মতো। সে সবাইকে সাথে করে নিয়ে যেত, আবার যখন ফিরত সবাইকে সাথে করে নিয়ে ফিরত। একদিন ঠাকুর বসে আছেন, হঠাৎ সে দূরে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে বেশ কিছুক্ষণ ধরে ঠাকুরকে দর্শন করল। মাথা নাড়ালো, কি যেন সে বলতে চাইল। ঠাকুরও হাতটা তুললেন দুবার। তারপরে সে মাথা নাড়িয়ে পিছনে একবার দেখে নিল সবাই সাথে আছে কিনা, তারপর আবার সে চলে গেল। এই যে একটা প্রাণী কোথাও কি জানে না, তারও দিন দুনিয়ার মালিক যিনি, তার সাথে ভাবের বিনিময় হয়।
ঠাকুরের কাছে একটা কালো কুকুর ছিল। সে সবসময় ঠাকুরের কাছাকাছি এসে বসবে। অনেক লোকজন বসে থাকলেও সে সবাইকে ডিঙিয়ে কাছাকাছি আসার চেষ্টা করত। একদিন কেউ তাকে সরিয়ে দিল ওখান থেকে, কিন্তু সে ঘুরে ফিরে আবার সেই কাছাকাছি এলো। শ্রী ঠাকুর তখন দেখে বলছেন, ও কি বলছে জানো? বলছে, কেন বাবা আমাকে তোমরা করছো, বাধা দিচ্ছ? আমি তো রোজ এখানেই থাকি। এই যে তার প্রতিটি জীবের প্রতি তার যে দয়া, যে দৃষ্টি, এই দৃষ্টি যারা তার কাছাকাছি ছিলেন সবাই কিন্তু অবগত আছেন। একসময় নিরলা নিবেশের সামনে একটা বড় সজনে গাছ ছিল, খুব মোটা। সেই সজনে গাছটার তলার থেকে একটা মূল একটু ওপরে উঠে আছে। তো কখনো কখনো শ্রী ঠাকুর যাবার সময় সেই উঠে থাকা শেকড়ে ঠাকুরের পায়ে লাগতো, ধাক্কা খেতেন। একদিন শ্রী ঠাকুরের কাছাকাছি থাকতেন বঙ্কিমদা। তিনি ওই শেকড়টা কেটে দেবার প্রস্তুতি নিচ্ছেন। শ্রী ঠাকুর বললেন, কি করছিস? তখন তিনি বললেন, এই শেকড়টা মাঝে মাঝে আপনার পায়ে লাগে, তাই এটা কেটে জায়গাটা প্লেন করে দেব। তখন শ্রী ঠাকুর বললেন, শোন, তুই যে আমাকে ধরিস, ধরে ধরে নিয়ে যাস যখন, তোর কনুইটাও আমার গায়ে মাঝে মাঝে লেগে যায়, ধাক্কা লাগে। তাহলে তো তোর কনুইটাও বাদ দিয়ে দিতে হয়। শোন, যে যেমন আছে থাক, তাকে সেরকম করেই থাকতে দে। এই যে তার দরদ, সবার প্রতি তার এই দরদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি দীক্ষিত না, একসময় এসে দেওঘরে ছিলেন। তার ছেলের শরীর একটু অসুস্থ ছিল। একদিন সেই ছেলের অবস্থা মারাত্মক ভাবে খারাপ হয়। স্বামী স্ত্রীতে দুজনে বসে বসে ভাবছে যে এবার বোধহয় ছেলেটা মারা যাবে। হঠাৎ সেই স্বামী ছুটতে ছুটতে চলে গেছেন সোজা ঠাকুরের কাছে। রাত তখন 2টো। যেটি দেখছেন যে ঠাকুর বসে আছে। ঠাকুর তখন তাকে বলছে, কি হলো এত রাতে? বলে, ঠাকুর, আপনি যদি দয়া না করেন তাহলে আমার ছেলে মারা যাবে। বলে পরিস্থিতি নিবেদন করলো। তখন শ্রী ঠাকুর তার নিজস্ব ডাক্তার প্যারিদাকে ডেকে বললেন, তুই যা একটু দেখে আয়, আর যথাবিহিত ব্যবস্থা করিস। তিনি গেলেন দেখতে, দেখে থেকে সব ব্যবস্থা করে এলেন এবং তাতেই সে সুস্থতা লাভ করলো। এর আগে কিন্তু সে অনেক ডাক্তারকে তিনি দেখিয়েছেন। তিনি তখন একবার আমাদের কোনো উৎসবে এসে
সভায় বক্তৃতা দিতে উঠে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরকে আপনারা কি চোখে দেখেন আমি জানি না, কিন্তু তিনি আমার কাছে একজন দরদি মানুষ বলে এই ঘটনাটা বললেন যে এমন দরদি মানুষ আমি দেখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রি 2টোর সময় আমি নিঃসংকোচে তার কাছে চলে গেলাম, দেখলাম তিনি বসে আছেন। লক্ষ লক্ষ এইরকম ঘটনা লক্ষ লক্ষ মানুষের জীবনে আজও ঘটে চলেছে। তার দয়া, তার ভালোবাসা, তার মমতা। ঠাকুর বলছেন আমার মমতার আমি ফল পাই না, সেই জন্য অনেক সময় বলতে পারি। তিনি এমন। শঙ্করপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের এক সময়ে মন্ত্রী ছিলেন, না শঙ্কর দাস ব্যানার্জি, যাই হোক, তিনি ঠাকুর দর্শনে এসেছিলেন আমাদের উৎসবে। ঠাকুরকে সে সব দেখে টেকে খুব ভালো লাগে, তার সমস্ত আশ্রম দেখলেন, দেখে ঠাকুরের কাছে এসে করে বসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এসব তো বিরাট ব্যাপার, আপনি তো করেছেন, এখানে পাবনাতেও করেছিলেন, সবই তো মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়ে চলে এলেন, কিছুই তো নেই, এইসব যে করে চলেছেন, আপনার আয় কি? ঠাকুর বললেন আমার আয় হচ্ছে মানুষ। আপনার ব্যয়? একই স্বরে ঠাকুর উত্তর দিলেন আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। আজকে যে লক্ষ লক্ষ মানুষ তার আশ্রয়ে আশ্রিত, সবই কিন্তু ভালোবাসা। ঠাকুর বললেন মানুষের জীবন থেকে ভালোবাসা দেখে সব বন্ধ হয়ে গেছে। ভালোবাসাটা কিছু হয় না, ভালোবাসা বাঁচতে হবে। তিনি হচ্ছেন ভালোবাসার প্রতীক। প্রতিটি জীবনের দিয়ে তিনি এই ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার ক্ষমতা নিয়েই আমরা জন্মেছি। আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি সুস্থ হই, আমরা যদি অন্তর থেকে তাকে চাই, তাকে আমরা ভালোবাসতে পারি। এটা অ্যাটাচমেন্ট। একটা হাত যেমন হাতের সঙ্গে লাগালে অ্যাটাচড হয়, এর মাঝখানে কোনো ফাঁক নাই। ওই জন্য বললেন লাভ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড অ্যান্ড আনকন্ডিশনাল। এখানে কোনো শর্ত নাই, এখানে কোনো প্রত্যাশা নাই। ভালোবাসার কাছে কোনো শর্ত বা প্রত্যাশা নাই। আরো বললেন সেটা হচ্ছে একই সাথে একই রকম ভাবে দুজনকে ভালোবাসা যায় না, একজনকে মুখ্য করতেই হবে। আমরা যাদিকে আমাদের সাংসারিক জীবনে আমরা যাদিকে ভালোবাসি, কেউ কিন্তু আমার আপন নয়। আমি কি করে বলতে পারবো যাকে আমি আমার সব থেকে আপন বলে মনে করি তাকে আমি চিরকাল আমার কাছে রেখে দিতে পারবো না। কেউ আপন নয়। কে কখন আমাকে ছেড়ে চলে যাবে আমি জানি না।
কে কখন আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে আমি জানি না, কে কখন অকৃতজ্ঞ হবে আমি জানি না। তিনি কেউ আপন না, প্রকৃত আপন হচ্ছেন তিনি। তিনি ছাড়া কেউ আপন নাই। আপন নাই শুধু নয়, আপন হতেও পারবে না। তাকে যাওয়াটা এটা স্বার্থ। শিশি বর্দা বলতেন নিজেকে, আমি ঠাকুরের কুকুর। তিনি পুত্র হয়েও বলতেন আমরা কেউ তার শরীক নই। ঠাকুরের জন্য বললেন সন্তান তুমি যতই হও, শিষ্য তোমাকে হতেই হবে। আমরা তার শিষ্য, তার সেবক। তিনি প্রভু, আমি দাস। ঠাকুরের ছড়া আছে, ঈশ্বরেরই কুকুর তোরা, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকতে পড়ে আসিস কাছে, নইলে দূরে রইবি খাড়া। শিশু বর্দা আমাদেরকে শিখিয়ে দেন ভালো করে কেমন করে ঠাকুর ভালোবাসতে হয়, কেমন করে ঠাকুরের সেবা করতে হয়, কি করলে তিনি খুশি হন, কি করলে তিনি অখুশি হন, এগুলো তিনি আমাদের শিখিয়েছেন। ভালোবাসার ভেতরে একটা কর্মরত আছে, জন্য কিছু করতে ইচ্ছে করে, না করে থাকা যায় না। ঈশ্বরে যখন আমাদের পৃথিবীতে আছেন, তিনি কর্ম করেন। শ্রীরামচন্দ্রকে যুদ্ধ করে রাবণকে মারতে হয়েছে, তিনি যে ইচ্ছা করলেই এটা করতে পারতেন। শ্রীকৃষ্ণ তিনি ইচ্ছা করে কিন্তু বলেই রেখেছেন সবাই মরে আছে, তাকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হয়েছে। তা তিনিও কর্ম করেন। আমি ভালো লাগে, তার জন্য আমার কর্ম করা আছে। সেই জন্যে যার ভালোবাসা যতখানি তার প্রমাণ আছে, সে প্রভুর জন্য কতখানি কি করে। ঠাকুর এক জায়গায় বলছেন যে তোমার নর্মাল ডেমনস্ট্রেটেড এবিলিটি তুমি যতখানি যার জন্য ব্যবহার করো, তার প্রতি তোমার টান ততখানি। যদি খুব সাদা বাংলা ভাষায় বলি, দাঁড়াবে এই যে আমি যদি মাসে 500 টাকা উপার্জন করি, আমি 100 টাকা ঠাকুরের জন্য, 400 টাকা আর সবাইয়ের জন্য বা পরিবারের জন্য। তাহলে যার জন্য যতটা আমি দিলাম বা খরচ করলাম, তার প্রতি আমার ততখানি টান হবে। শ্রী শ্রী আচার্যদেব সেই কথাই বলেন যে আমাদেরকে ঠাকুরের হতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের আচার ব্যবহার চাল চলন সবকিছু দিয়ে তার হয়ে উঠতে পারি। শিশু যাদের মধ্যে ঈশ্বরকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়, তাকে অনুভব করতে হয়। অনুভব করা যায় কি দিয়ে? নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতির ভেতর দিয়ে নিয়মিত সন্ধান করতে হয়। দীক্ষা নেওয়ার সময় আমাদের বলেছেন 8 ঘন্টা থেকে 45 দিন প্রতিদিন যায়, কিন্তু প্রতিদিন এটা করতে হবে। ঠিক সময় ইষ্টভৃতি করতে হবে, অতি প্রত্যুষে সূর্যোদয়ের মধ্যে। ঠিক সময়ে প্রার্থনা করতে হবে, নিরামিষ আহার করতে হবে, ইষ্ট প্রসঙ্গ করতে হবে। কারণ পরিবেশ আমরা বাঁচতে পারবো, সেই পরিবেশকে বাদ দিয়ে আমরা চলতে
বিদেশি আমাদের পালন করে, কেউ একা বাঁচতে পারে না, অঙ্গের মতো। সেই জন্য পরিবেশের প্রত্যেকে যাতে ঠাকুরমুখী হয়ে ওঠেন, সেই প্রচেষ্টাটা আমাদের জীবনে অব্যাহত থাকবে এবং এর ভেতর দিয়ে আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলবো যতদিন আমরা বাঁচি। আমাদের জীবনের আর কোনো চাহিদা নেই, আমাদের চাহিদা একটাই, সেটা হচ্ছে আমরা তার হতে চাই। ঈশ্বরের কাছে কিছু চাইতে নাই, চাইতে নাই এই জন্যই যে তিনি জানেন আমার ঠিক নেই। পরম পূজনীয় বাবাইদা দীক্ষার প্রয়োজনে যখন ঘুরছিলেন তখন একটা কথা অনেকবার বলেছেন যে তুমি নিজের কখনো প্রার্থনা করো না, তুমি আরেকজনের জন্য, তোমার জন্য তুমি বলো। সেই জন্য তার কাছে কিছু চাওয়ার নেই আমাদের, আমার হয়ে ওঠা। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের দয়া কি সবার প্রতি ইকুয়াল? ঠাকুর বললেন না, ইকুইটেবল। তুমি যতখানি তার কাছে যেমন, তিনিও তোমার প্রতি তেমন। অহংকার বা অভিমান নিয়ে কোনদিন তার সেবা করা যায় না। ঠাকুর বললেন তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তাহলে তাতে হারিয়ে যাওয়া একটা জানি যে নরেন্দ্র দত্তের পরিচিতি যে বিবেকানন্দ হিসেবে, সে তার বাবার ছেলে বলে পরিচিতি লাভ করেনি, সে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন। সেই জন্য আমার পরিচয়ের মূল সূত্র হচ্ছেন তিনি, তিনি আমার পিতা, তিনি আমার বান্ধব, তিনি আমার আশ্রয়দাতা, তিনি আমার সবকিছু। আর এই সম্বল্প যদি আমি চলি, তাহলে তিনি আমাকে যদি কি করাতে পারেন তার ইয়ত্তা নাই, নিজেকে তার যন্ত্র করে তুলতে হবে। ঠাকুর বলছেন তোমার ব্যক্তিগত স্বার্থ চাহিদা, লাইকিং ডিসলাইকিং সব যদি বিসর্জন দিয়ে তার স্বার্থ চাহিদাকে মুখ্য করতে না পারো, তবে তার দয়ায় তুমি সন্তুষ্টি লাভ করতে পারবে। ঠাকুরের সব কথারই সেরা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, ঊর্ধ্বে তথা জানু মানুষগণ ইষ্টে বলে তোমার মধ্যে থাকবো না, আর তোমার পথে চলবো না। বিধিও বলেন মুচকি হেসে চলতে আমি রইব না গো, তোমার সাথে থাকবো না। সেই জন্য দুনিয়াটা তার, আমার তার হয়ে চলা ছাড়া গতি নাই। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ চাহিদা এসব নিয়ে চললে আমার স্বার্থকে আমি ক্ষতিগ্রস্তই করব। আমরা চেষ্টা করব সব সময় যাতে আমাদের সবকিছু দিয়ে আচার্যদেব যখন যে আদেশ করেন